ওয়েলকাম, সবাইকে স্বাগতম পিএলপি ক্লাব লুডো টুর্নামেন্টসের এই অ্যাপসে। আমরা আজকে দেখে নেব কীভাবে আপনি টাকা ডিপোজিট করতে হয়, কীভাবে ম্যাচ খেলতে হয়। বেসিক কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে দিচ্ছি। তো চলুন, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপটা কোথা থেকে ইনস্টল করতে হবে সেটা ডেসক্রিপশন নিচে আমরা লিঙ্ক দিয়ে দিব। আসুন, এরকম আমার কাছে প্রথমে একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটা হচ্ছে আপনার লগ ইন করার অপশন। তো ফার্স্ট অফ অল আমি যদি নিউ ইউজারে থাকি, এখানে নিউ ইউজার নামে একটা অপশন আছে, ক্রিয়েটিভ অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব। এক্সাম্পল আমি ফার্স্ট নেমটাই দিচ্ছি, আমি লাস্ট নেম দিলাম না। দেন আমি একটা ফোন নাম্বার দিলাম। আমার একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, অথবা না থাকলে আমরা ইমেল অ্যাড্রেস বানিয়ে বসে নিব। একটা পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ডটা হচ্ছে আমি ইউজ করব। অপশনাল, রেফার কোড অবশ্য অপশনাল, মানে এটা প্রয়োজন নাই, দিলে দিতে পারি। দেন রেজিস্টার করব। রেজিস্টার করলে আমাকে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো চলেন, আমার যেহেতু পূর্বে অ্যাকাউন্ট আছে, আমি পূর্বে অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি। তো দেখেন, আসার পরে এরকম একটা নোটিশ আসবে। নোটিশে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে লেখা থাকবে, যেমন সবাই টাইম দেখে ম্যাচে জয়েন করুন, একবার টাকা পাঠিয়ে দুইবার রিকোয়েস্ট দিবেন না, এই বিষয়গুলো আর কি। তো চলেন এবার দেখি যে ম্যাচ কীভাবে আমরা খেলবো। ম্যাচ খেলার জন্য হচ্ছে এই ধরনের আমার কাছে একটা এই পেজটা থাকবে। এটা হচ্ছে আপনার লুডো ম্যাচ অপশন লেখা আছে, নিচে আছে তিনটা আইকন, মি, প্লে, চ্যাট। তো প্রথমত প্লেতে অপশন থাকে। আমি লুডো ম্যাচে যদি ক্লিক করি, আমার কাছে এরকম নিয়ে যাবে এই পেজে। এখানে আমরা অনেকগুলো ম্যাচ এবং টাইম ডেট দেখতে পারবো। ধরেন এখন হচ্ছে হলো আপনার 10:10-এ 11 নম্বর যে ম্যাচটা, লুডো ম্যাচ নাম্বার উপরে বলা আছে, এটাকে বলা হয় ম্যাচ নাম্বার। তারপর হচ্ছে হ্যাশট্যাগ র্যান্ডম কোডের মতো একটা নাম্বার থাকবে। যাই হোক, আমি 11 নম্বর ম্যাচটা দেখতেছি যে 10:10-এ শুরু হবে। এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, উইন ব্যালেন্স 50 টাকা। এইভাবে ধরেন এইগুলো থাকে। ধরেন আমি চাচ্ছি যে একটু বিগ অ্যামাউন্ট একটা ম্যাচ খেলার জন্য। সাপোজ 100 টাকা এন্ট্রি, 200 টাকা উইন ব্যালেন্স যে ম্যাচটা আমি খেলতে চাই, 110 টাকা এন্ট্রি ফি, 200 টাকা উইন ব্যালেন্স। তো আমি ম্যাচটা খেলার জন্য আমাকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার জন্য আমার আইডিতে অবশ্যই 100 টাকা থাকতে হবে, 110 টাকা। তো আমি 110 টাকা আগে আমার আইডিতে রিফিল করে আসি। কীভাবে রিফিল করতে হবে চলেন দেখ। রিফিল করার জন্য আমাকে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, মি, প্লে, চ্যাট। তো আমি মিতে ক্লিক করলে আমাকে প্রোফাইলে নিয়ে যাবে, অথবা ওপরে যে ওয়ালেট আইকন দেখতে পাইতেছেন, এটাকে বলে ওয়ালেট আইকন, এখানে আপনি পারবেন, অথবা আপনি মিতে ক্লিক করে পারবেন। তো আমি ওয়ালেট আইকনে সরাসরি ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট আইকনে ক্লিক করে যাওয়ার পরে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স 55 টাকা দেখাচ্ছে। এটা ডিপোজিট ক্যাশে আছে। টাকাটাতে আমি ডিপোজিট ক্যাশের টাকাটা মনে হচ্ছে আমি গেম খেলতে পারবো, আর উইনিং ক্যাশ হচ্ছে আমি উইথড্র করতে পারবো। তো আমি যেহেতু ডিপোজিট ক্যাশে 55 টাকা আছে, আমি আরও 100 টাকা অ্যাড করতে চাই, যেহেতু আমি 10 টাকার ম্যাচটা খেলবো। তো আমি অ্যাড মানিতে ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার পরেই আমার কাছে এরকম নাম্বার আসছে, আমি কোন মেথডের মাধ্যমে টাকাটা পাঠাতে চাই। তো আমি টাকা পাঠাতে চাই বিকাশের মাধ্যমে। তো বিকাশ যদি অপশন আছে, আমি বিকাশ নাম্বারটা কপি করলাম। এটা হচ্ছে আপনার কপি আইকন। আমি নাম্বারটা কপি করলাম, কপিতে ক্লিক করে আমি আমার টাকাটা পাঠাচ্ছি। তো আমি হচ্ছে আপনার টাকাটা এই নাম্বার থেকে পাঠাইছি। প্রথমে যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা বসাইলাম। বসানোর পরে কত টাকা পাঠাইছি এবার সেটা লিখি। এখানে কিন্তু বাংলাতে লেখা আছে, কত টাকা পাঠিয়েছেন সেটা লিখুন। আর এখানে উপরে করে লেখা আছে আপনি কোন নাম্বার থেকে পাঠিয়েছেন। ভেরিফাই করার আগে সেন্ড মানি করতে হবে, নাহলে আপনার ভেরিফিকেশন সফল হবে না। অর্থাৎ আগে আপনি টাকা পাঠাবেন, পরে আপনি ভেরিফিকেশনে ক্লিক করবেন। দেন আমি ভেরিফিকেশনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে লেখা আছে আপনার রিকোয়েস্টটা আমরা পেয়েছি, আবার রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন নেই। এখন আসেন, আমার এই রিকোয়েস্টটা আসলে গেছে কিনা সেটা দেখার জন্য আমাকে যা করতে হবে, আমার উপরে লেখা আছে ভিউ ট্রানজ্যাকশন। আমি ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করলাম। ভিউ ট্রানজ্যাকশন আসার পরে দেখা যাচ্ছে যে আমি পূর্ব 10 টাকা, 100 টাকা এবং 55 টাকা দামে জয়েন করছি। এখন 100 টাকা একটা রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে। ওকে, আমি অপেক্ষা করি আমার টাকাটা দেখি অ্যাডমিন কত সময় দিয়ে অ্যাড করে। কিছু সময় অবশ্যই দিতে হবে অ্যাড করার জন্য, ভেরিফিকেশন করার জন্য। তো চলেন এবার আমরা দেখি, আমি আবার আমার ওয়ালেটে ক্লিক করি আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা। ওকে, আমার টাকাটা অ্যাড হয়ে গেছে, ডান। আমি এবার যে ম্যাচটা খেলতে চাইতেছি সেই ম্যাচটা খেলার জন্য আমাকে ব্যাক বাটনে ক্লিক করে লুডো ম্যাচে আসতে হবে। এটা আপনারা জানেন, এটা রিয়েল খেলা, আপনি অবশ্যই মন দিয়ে খেলতে হবে। খেললে আশা করি আই হোপ উইন হওয়া পসিবল। আসুন, 13 নম্বর যে ম্যাচটা আমি খেলতে চাইতেছি, এনটিপি হচ্ছে 110 টাকা, উইনিং ব্যালেন্স আছে 200 টাকা। আমি এটাতে জয়েন করি।
এখানে দেখেন লেখা আছে 2 0/2, অর্থাৎ এখানে এখনও একজনের জয়েন করে নাই, 2জন জয়েন করলে ম্যাচটা হবে ফুল বুকিং। তো চলেন এই ম্যাচটা জয়েন করি। জয়েন নাও। জয়েন করার আগে এখানে বেশ কিছু কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনগুলো পড়ে নেবেন। কনফার্ম, জয়েন সাকসেসফুল, ডান লেখা আসছে। এখন আমি এই ম্যাচটা দেখি যে আসলে কয়জন জয়েন হয়েছে এবং এটা ম্যাচটা বুকিং হতে কত সময় বাকি থাকে। অলরেডি আমি একজনই জয়েন করছি, দেখি আরেকজনকে জয়েন করে কিনা এবং অ্যাডমিন রুম কোডটা কখন দেয়। আমি আবার আমার হোম পেজে আমি ব্যাক বাটনে ক্লিক করে আবার রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পরে আমি দেখতে পেতেছি যে ম্যাচটা ফুল রেড কালার হয়ে আছে, 2/2 জয়েনিং। তার মানে আমার ম্যাচটা যত ফুল হয়ে আছে, এটা এখন রুম কোড দেওয়ার সময় হয়েছে। আমি অপেক্ষা করি আমার রুম কোডটা দেয় কিনা দেখি। আচ্ছা, অ্যাডমিন রুম কোড দেওয়ার আগে একটা বিষয় আমরা দেখে আসি, সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার যেই নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন, অর্থাৎ যেই নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেম নামটা আপনার লুডো কিংয়ে থাকতে হবে। এখন আপনি লুডোটা কীভাবে খেলবেন সেটা খেলার জন্য আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লুডো কিং নামে যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। আমার কাছে যেহেতু পূর্বে ইনস্টল করা আছে, আমি এটাতে লগ ইন করতেছি এবং আমার নামটা ঠিক করে নিতেছি। দেখুন এই আমার কাছে এরকম অপশন আসবে, এই যে ওপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা, এটাকে বলা হয় প্রোফাইল আইকন। আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করে, আমি আবার দেখে দিচ্ছি, এটা হচ্ছে প্রোফাইল আইকন। আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি অ্যাডমিন হিসাবে অ্যাডমিন নামটা ইউজ করছি। আমি আমার নাম যেই নাম দিয়ে অ্যাপসে লগ ইন করছি সেই নামটা আমি বসে নিতেছি। আর নামটা ছিল আলম, ALAM, আলম। ওকে, কন্টিনিউ। তো অ্যাডমিন হচ্ছে আপনার রোম কোড দিবে। তো রোম কোড দেওয়ার পরে কোথায় যেতে হবে? রোম কোড দেওয়ার পরে আপনার হচ্ছে প্লে উইথ ফ্রেন্ডসে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এরকম আপনার কাছে একটা অপশন আসবে, এখানে দেখেন একটা হচ্ছে ক্রিয়েটিভ, এটা হচ্ছে জয়েন। আপনি এই জয়েন নাওতে ক্লিক করবেন। আপনি জয়েনে আসবেন, আসার পরে যে আপনাকে রুম কোডটা দেওয়া হবে সেই রুম কোডটা এখানে প্রেস করে আপনি জয়েন রুমে ক্লিক করে আপনি জয়েন করবেন। তো আমরা দেখি আমাদের রুম কোডটা দিচ্ছে কিনা, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, রুম কোডটা এমনিতে আপনি নোটিফিকেশন পাবেন। আমি যদি উপর থেকে আপনি হালকা সোয়াইপ করে দেখাই, আপনি একটা নোটিফিকেশন পাবেন। যদি নোটিফিকেশনটা অনেক ডিভাইসের কারণে ব্লক থাকে, সেজন্য নোটিফিকেশনটা আসতে শো হয় না। তার জন্য আমাকে টাইম হওয়ার কয়েক মিনিট পরে, যেমন 2-1 মিনিট আগে অথবা 2-1 মিনিটের ভিতরে আমি অপেক্ষা করে ট্রাই করব। এখানে একটা অপশন আছে রুম আইডি, আপনি এখানে অপশন হচ্ছে রুম আইডি। আপনি রুম আইডিতে ক্লিক করবেন, প্রেস করলে আপনাকে রুম কোডটা দিয়ে দিবে। অলরেডি রুম কোডটা দিয়েছে। দেন আমি রুম কোডটা এখানে কপি আছে, কপিতে ক্লিক করে রুম কোডটা কপি করব। কপি করে আমার যে লুডোটা আছে আমি লুডোটাতে চলে যাব। সরাসরি গিয়ে আমার এই যে অপশনটা ক্রিয়েটিভ জয়েনে আসবো। আসার পরে রুম কোডটা প্রেস করব, ওকে, জয়েন রুম। আমাকে সরাসরি এরকম অপশন নিয়ে আসছে, অ্যাডমিনে আসছে, আমি আসি। এখন আমার অপোনেন্ট প্লেয়ার এখন আসে নাই। অপোনেন্ট প্লেয়ার আসার জন্য অ্যাডমিন একটা নির্দিষ্ট সময় দেয়, আমি সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করে দেখি অপোনেন্ট প্লেয়ার আসে কিনা। যদি অপোনেন্ট প্লেয়ার না আসে, অ্যাডমিন ডিসিশন দেবে, হয়তো আমাকে উইন দিবে অথবা আমাকে টাকা রিফান্ড করবে, কোনো একটা আমাকে রেজাল্ট দিবে। ওকে, অপোনেন্ট প্লেয়ার আসছে। অ্যাডমিন যদি এখন খেলা পেয়ে দিবে, অ্যাডমিন খেলা পেয়ে দিয়ে অ্যাডমিন বের হয়ে যাবে। আমি এবং আমার অপোনেন্ট প্লেয়ার এখানে খেলতে থাকবো। যে উইনার হবে সে আপনার উইন প্লেসটা পাবে। এই হচ্ছে আপনার বিষয়বস্তুগুলো, কীভাবে খেলতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয়। তো আনফর্চুনেটলি ধরেন আমার অপোনেন্ট বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে আচ্ছা এরকম অনেক সময় বিজ্ঞাপন আসবে যেগুলো আমাদেরকে বিরক্ত করে। অপোনেন্ট বের হয়ে যাওয়ার পরে আমি উইন হয়েছি। উইন হওয়ার পরে আমার কাজ হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। আমার স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি হোম বাটনে ক্লিক করে আমি বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমার যে অ্যাপসটা আছে সেটাতে আমি যাব। যাওয়ার পরে দেখেন এখানে উপরে একটা আইকন আছে, গ্যালারি আইকন। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আমার কাছে এরকম একটা অপশন আসবে। আসার পরে আমার ক্লিক হেয়ার টু ইমেজ, এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে।
আমি রুম কোডটা এখানে দিব, আমার স্ক্রিনশটটা দিব। দেন আমার রুম কোডটা যদি কপি করা থাকে আমি রুম কোডটা এখানে পেস্ট করে দিব। যদি আমার রুম কোডটা হ্যাঁ রুম কোডটা কপি করা 00298, আমি স্ক্রিনশটের থেকে দেখে লিখে নিচ্ছি 002988305, অর্থাৎ বরাবর হইলে আপনার এটা আপলোড নেবেন, আগে নেবেন না। ওকে, ইমেজ আপলোডেড সাকসেসফুল লেখা আসছে। এখন আমি বেরিয়ে যাব, কিছুক্ষণ পরে আমাকে অ্যাডমিন আমার উইন ব্যালেন্সটা দিবে। আমি এটা দেখি উইন ব্যালেন্সটাতে কী করা যায় সেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চলেন আমরা আসলে দেখি আমার উইন ব্যালেন্সটা আসছে কিনা। মিতে ক্লিক করি। ওকে, অলরেডি আমার উইন ব্যালেন্স 200 টাকা দেখাচ্ছে, গেমিং ব্যালেন্স 45 টাকা আছে। তো আমি চাচ্ছি টাকাটা উইথড্র না দিয়ে গেমিং ব্যালেন্সে নিয়ে টাকাটা আমি খেলবো। তো আবার আমি মাই ওয়ালেটে ক্লিক করব, এই যে মাই ওয়ালেটে আবার ক্লিক করব। ক্লিক করে এখানে একটা অপশন আছে ট্রান্সফার, আমি ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে গিয়ে আমার 200 টাকা আছে, আমি 200 টাকাই ট্রান্সফার করে নিয়ে যেতে যাচ্ছি। ট্রান্সফার। ওকে, আমার গেমিং ব্যালেন্স থেকে দেখেন, আমার গেমিং ব্যালেন্স থেকে এখন উইনিং ব্যালেন্স থেকে আমার গেমিং ব্যালেন্সের টাকাটা চলে আসছে। এই হচ্ছে আপনার গেম খেলার বিষয়বস্তুগুলো। আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা, কোনো কিছু না বোঝেন, তাহলে সেই বিষয়টা আপনার সরাসরি এখানে এই যে দেখেন একটা অপশন আছে চ্যাট, এখানে ক্লিক করে আপনার এরকম যদি টেলিগ্রাম ইনস্টল করা থাকে তাহলে টেলিগ্রামে সরাসরি ক্লিক করবেন, অথবা টেলিগ্রাম না থাকলে টেলিগ্রাম ইনস্টল করে নেবেন। আমি টেলিগ্রাম ইনস্টল করতে আর ক্লিক করতেছি, আমাকে সরাসরি তাদের সাপোর্টে নিয়ে যাবে। আমি সাপোর্টে গিয়ে তাদের সাথে কথা বলবো, তখন অটোমেটিকলি ওখান থেকে আমার সমস্যাগুলো বলবো, কী সমস্যা, তখন তারা রিপ্লাই দিবে এবং তাদেরকে অবশ্যই কিছু একটা সময় দিতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য বেস্ট অফ লাক। আশা করি এই এখানে আমাদের বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করছি। আই হোপ আপনারা যেটা না বুঝবেন সেটা অবশ্যই সাপোর্টে যেয়ে যোগাযোগ করে বুঝে নেবেন।